ও আল্লাহ, যে ঘর তুমি আমাকে পুনর্নির্মাণ করার জন্য বলছো, সেই ঘরের অস্তিত্ব কোথায়, সেই ঘরের ঠিকানা কোথায়, আমি তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘর খানে কাবা মাল মসজিদুল হারামের ঘর যে জায়গাটা নির্মিত হবে, সেই ঘরের জায়গা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দিলেন। বলেন না জোরে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের স্থান নির্ণয় করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খানে কাবা নির্মাণ করার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে আল্লাহর দেখানো স্থানের মধ্যে আল্লাহর খানায় কাবা ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে কাবা ঘর নির্মাণ করার পরে কিছু পাথর অবশিষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহ, তোমার ঘর নির্মাণ করার জন্য আমি যেই পাথরগুলো ব্যবহার করেছি, অবশিষ্ট কিছু পাথর রয়েছে, এই পাথরগুলো আমি কি করব? আমার মন চায় এই পাথর দুনিয়ার কোনো কাজে ব্যয় না করার জন্য, আমার মন চায় এই পাথরগুলো তোমার জন্য আমি ব্যবহার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, যেহেতু আমার ঘর নির্মাণের অবশিষ্ট পাথর আমার রাস্তায় তুমি ব্যয় করার জন্য আমাকে প্রস্তাব করেছো, আমার আদেশ হলো, ও নবী, ও খলিলুল্লাহ ইব্রাহিম, তুমি কাবা ঘর যেখানে নির্মাণ করেছো তার পাশেই দেখো একটা উঁচু পাহাড় রয়েছে, এই পাহাড়ের চূড়ায় তুমি দাঁড়িয়ে যাও। ওই দাঁড়িয়ে যাওয়ার পরে তোমার দুইটা কাজ হবে। একটা কাজ হলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তোমার এক নাম্বার কাজ হলো আযান দেওয়া। পাহাড়ে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা কাজ করার জন্য। এক নাম্বার কাজ হলো আযান দেওয়া। ওই আযান হলো আমরা যে বর্তমান আযান দেই এই আযান নয়, সেই আযান হলো হাইয়া আলাত তাওয়াফ। বলেন তো দেখি, হাইয়া আলাত তাওয়াফ মানে কি? তাওয়াফের দিকে আসো, তাওয়াফ করার জন্য আসো। তাওয়াফ করার জন্য আসো মানে হলো, ও বিশ্ববাসী মুসলমান, তোমরা হজ করার জন্য কাবা ঘরে আসো। হাইয়া আলাত তাওয়াফের অর্থ হলো এটা, যে হজ করার জন্য, তাওয়াফ করার জন্য তোমার খানায় কাবায় তোমরা আসো। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় আযানটা দিলেন, হাইয়া আলাত তাওয়াফ। আযানের আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম, তোমার গলায় যত জোর আছে এই আযানটা তুমি একবার পশ্চিম দিকে দাঁড়ায়া দিবা, আরেকবার পূর্ব দিকে দাঁড়ায়া দিবা, আরেকবার দক্ষিণ দিকে দাঁড়ায়া দিবা, আরেকবার উত্তর দিকে দাঁড়ায়া দিবা। তোমার উদ্দেশ্য থাকতে হবে আযানের ধ্বনি যেন সারা বিশ্বের সব মানুষের কানে যায়, এইরকম গলার ভিতর আওয়াজ দিয়ে তুমি আযান দিবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, মালিক, আমার গলায় এমন তো জোর নাই যে খালি মুখে আযান সারা বিশ্বের সব মানুষের কানে পৌঁছাবো, এমন জোর আওয়াজ আমার গলার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইব্রাহিম, তোমাকে আদেশ করেছি আযান দেওয়ার জন্য, তুমি আযান দিবা। তোমার কাজ হলো আযান দেওয়া, আর আযানের ধ্বনি পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, হাইয়া আলাত তাওয়াফ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, ও ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজের উদ্দেশ্যে আযান দাও। এরপরে কি হলো? এই আয়াতের তাফসীরের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে। সেই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের উদ্দেশ্যে যে আযান দিয়েছিলেন, হাইয়া আলা তাওয়াফ, ওই সময়ে সারা দুনিয়াতে যত মানুষ জীবিত ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হজের আযান দিয়েছিলেন। সেই হজের আযান ওই সময়ের সব মানুষ শুনেছিল, এমনকি মায়ের গর্ভেও যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের আযান শুনেছিল। এমনকি ওই সময় রূহের জগতে যারা ছিল তারাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানের ধ্বনি শুনেছিল। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আযানের ধ্বনি যারা যারা শুনেছে এবং আযানের জবাব দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারা একবার সেই আযানের জবাব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে কোনো না কোনো এক সময় একবার হলেও খানায়ে কাবার জিয়ারত আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে নসিব করে। আজকে যারা হজ নসিব হয় তারা কিন্তু ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের আযানের জবাব দিয়েছিলেন। যারা দুইবার সেই আযানের জবাব দিয়েছিল, ওই দুনিয়ার মানুষ দুইবার হজ তার ভাগ্যে নসিব হয়েছে। আর যারা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানের জবাব একবারও দেয় নাই, এই মানুষগুলো তাদের ভাগ্যে কখনো হজ নসিব হয় না। আমার প্রিয় হাজিরিন, দুনিয়ার বুকে এমনও কিছু হাজী সাহেব আছে যারা হজের জন্য টাকা জমা দিয়েছে, পাসপোর্ট করেছে, সব কিছু ঠিকঠাক হয়েছে, কিন্তু হজে যাওয়ার আগে দুনিয়ার হায়াত তার শেষ হয়ে গেছে। এরকম হাজী সাহেব আছে না? নিয়ত করেছে সব কিছু ঠিকঠাক, কিন্তু হজে যাওয়ার আগে ইন্তেকাল করেছে। তার মানে হলো এই লোক ইব্রাহিম আলাইহিস, যার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে নাই। আবার এরকম অসংখ্য মানুষ আছে অসুস্থতার কারণে যাইতে পারে নাই। আবার অনেক মানুষ এমন আছে টাকা খরচ হবে ইত্যাদির কারণে হজে যায় না। এই লোকগুলো আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই হজ এই লোকগুলো দেয় নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করছেন না। আমার প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ করেছিলেন। একটা আদেশ হলো আযান দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। দুই নাম্বার আদেশ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ও আমার আল্লাহ, তোমার ঘরের মধ্যে আমি যেই পাথর লাগিয়েছি, তোমার ঘরের নামে পাথরগুলো আমি অক্ষ করেছি, এই অক্ষকৃত পাথর আমি দুনিয়ার কোনো কাজে ব্যবহার করতে চাই না। এই পাথরগুলো তোমার ঘরের জন্য আমি আবারও ব্যবহার করতে চাই। আল্লাহ, তুমি আমাকে সুন্দর একটা সলিউশন দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার খলিল ইব্রাহিম, তোমার কাছে যে পাথর আছে ওই পাহাড়ের চূড়ায় তুমি দাঁড়িয়ে যাও, তোমার হাতের মধ্যে পাথরগুলো নাও, পশ্চিম দিকে নিক্ষেপ করো, আবার পূর্ব দিকে তুমি নিক্ষেপ করো, উত্তর দিকে নিক্ষেপ করো, দক্ষিণ দিকে নিক্ষেপ করো। এরকম নিক্ষেপ করতে করতে তোমার হাতের পাথরগুলো শেষ করে দাও। আর তোমার মনের ভিতরে তুমি নিয়ত করো, এই পাথরগুলো যেখানে যেখানে যাবে সেখানেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা করে মসজিদ তৈরি হয়ে যায়। এখনো পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যেই জায়গাটায় মসজিদ নির্মিত হবে, ওই জায়গাটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা নির্মিত হওয়ার পরে যে অবশিষ্ট পাথরগুলো ছিল, ওই পাথরের একটা পাথর দুনিয়ার মসজিদের জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফালাইয়া দিয়েছিলেন। এই জন্য ওই জায়গাটা আল্লাহর জন্য অক্ষ হয়েছে। ওই জায়গাটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ করেছে। আমার প্রিয় হাজিরিন, আপনাদের এই মসজিদের জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথর পড়েছে কি পড়ে নাই? জোরে বলেন, পড়ছে কি পড়ে নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথর পড়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছে, বান্দা এই জায়গাটা তুমি আল্লাহর, আমি আল্লাহর নামে ওয়াকফ করো। এখানে কিয়ামতের আগে হলেও একটা না একটা হলেও এখানে মসজিদ নির্মাণ হবে। এজন্য বলি, মসজিদের জায়গা দেওয়ার সৌভাগ্য অনেকের হয় না, ঠিক কিনা বলেন? মসজিদের জায়গা দেওয়ার ইচ্ছা থাকলেও অনেকের কপালে নসিব হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন, যার জমির উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কাবা ঘর নির্মিত হওয়ার পরে অবশিষ্ট পাথর পড়েছে, সেই জমিটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আর যার জমির উপরে ওই পাথর পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই মসজিদ নির্মাণের তৌফিক দান করেছে।